ভারতমুখী ঘোর কাটিয়ে এবার চীনের সঙ্গে বিশ্বস্ত বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার পথে এগোচ্ছে বাংলাদেশ। দেশটির সঙ্গে বহুমাত্রিক সমন্বিত সহযোগিতার ক্ষেত্র আছে। শুধু কূটনৈতিক দূরদর্শিতা আর সম্পর্কের কৌশলগত বিন্যাস হলে প্রাপ্তির ঝুলি ভারী হবে বাংলাদেশের। অন্তত প্রধানমন্ত্রীর চীন সফর তেমনই ইঙ্গিত দেয়। এছাড়া চীনের সঙ্গে বাণিজ্যিক ভারসাম্য কমিয়ে আনার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান ভৌগোলিকভাবে সংবেদনশীল, অন্যদিকে অর্থনৈতিকভাবে সম্ভাবনাময়। নিকটতম প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্ত নিরাপত্তা, জ্বালানি, বিদ্যুৎ, পানি ব্যবস্থাপনা সহ আঞ্চলিক সহযোগিতার ইস্যু জড়িত। প্রতিদ্বন্দ্বিতা থাকলেও বিশেষ করে ভারত চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনেকটাই কৌশলগত। আমাদের নেগোসিয়েশন ক্যাপাসিটির উপর নির্ভর করবে আসলে আমরা এই সম্পর্কে বহুমাত্রিকতাকে কতটা কাজে লাগাতে পারবো। কাজে এখন কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেশন কিন্তু একটা এগ্রিমেন্টের উপর আমাদেরকে জোর দিতে হবে। এমন বাস্তবতায় সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম রাষ্ট্রীয় সফর করলেন মালয়েশিয়া ও চীনে। এতে কূটনৈতিক বার্তার পাশাপাশি সম্পর্কের অগ্রাধিকার এবং বাংলাদেশ প্রথম নীতি সামনে এসেছে। বিশ্লেষকরা মনে করেন চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের সময়টা এখন বাংলাদেশের অনুকূলে। আগে ছিল আমাদের পররাষ্ট্রনীতি যেহেতু ভারতমুখী, ওই যে একটা কথা আছে, আই গিভ ইউ টেক, ইউ টেক আই গিভ। তার মানে কি আমি খালি দিয়েই যাচ্ছি, আপনি নিয়ে যাচ্ছেন। তো এইটা সাস্টেনেবল হয় না। তো সাস্টেনেবল হতে গেলে আমিও দিব, আপনিও দেবেন, দেবে আর নেবে মিলবে মেলাবে, ওই কবি রবীন্দ্রনাথের ভাষায়। এবং চীনের সাথে সেটা অনেক বেশি আমাদের অনুকূলে আমি মনে করি। আন্তর্জাতিক সম্পর্কগুলো কোনো সময় এক জায়গায় স্থির থাকে না, এটা সময়ের সাথে দেশের স্বার্থ বিবেচনায় সেগুলো পরিবর্তিত হয়। আমাকে কেন ভারত সফর আগে করতে হবে? আমি কোন দেশে যাব, আমার কোন দেশের দরকার, সেটা তো আমি নির্ধারণ করব। দেখেন, চীনে গেছেন, এটা তো শখে যায়নি, আমাদের স্বার্থ আছে, তাদের সাহায্য আমাদের দরকার। বাংলাদেশের মাথায় চেপে বসা দীর্ঘদিনের রোহিঙ্গা ইস্যুর বোঝাও লাঘব হতে পারে। রোহিঙ্গা সমস্যা কিন্তু বাংলাদেশ জর্জরিত। এখানে চীন যে ভূমিকা রাখতে পারে, যদি চীনকে আমরা সেভাবে আমাদের আপনার অনুকূলে তাদের আপনার পলিসি আনতে পারি, এটার জন্য আমাদের বিশাল একটা বোঝা ধীরে ধীরে লাঘবে কিন্তু চীন আমাদেরকে সহযোগিতা করতে পারে। তাদের সমর্থন পাবো কি পাবো না সেটা নির্ভর করে আমি কত স্মার্টলি প্লে করতে পারছি। একটু দূরদর্শী কূটনীতি আমাদের দরকার হবে। এবং মায়ানমারে যে রোহিঙ্গা সমস্যা, সেটাতে চীনের অবশ্যই ভূমিকা আছে, কারণ সরকারের উপর তার প্রচুর প্রভাব আছে। বিনিয়োগ, সহজ শর্তে ঋণ কিংবা পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের জন্য চীন আন্তরিক। তাই সম্পর্ক টেকসই হলে আখেরে লাভবান হবে বাংলাদেশি। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।